গুড মর্নিং। সকাল সকাল রেডি হয়ে গেছি ঝুমা ডেলি ব্লগ চ্যানেল থেকে। তোমাদের সবাইকে আন্তরিক ভালোবাসা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো রেডি হয়ে গেছি, চলো যাই দোকানে। আমার চলো দেখাচ্ছি সারাদিনের আজ কি যুদ্ধ আছে, সাথে থাকো। বন্ধুরা সকাল সকাল চলে এসেছি ডেলি ঝুমা ব্লগ চ্যানেল থেকে, সবাইকে আন্তরিক ভালোবাসা, অভিনন্দন। দেখুন আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, কি মজা আসছে, মানে কত ভালো লাগছে। এখন স্নান করতে যাচ্ছি, চলুন সাথে থাকুন। ওয়াও কি হাওয়া আসছে, আর কত করে কত স্নান করে মুখতে না পুরো ভিজে ভিজে যাচ্ছে। সাথে থাকুন বন্ধুরা, দেখাচ্ছি। বন্ধুরা বিকালে দোকানে চলে এসেছি অনেকক্ষণ আগেই। কি হলো ব্যাপারটা, আজকে দুপুরবেলা এখান থেকে বেরিয়ে গেলাম ওষুধ আনতে। তো ওষুধটা এনে, কেননা বৃষ্টি পড়ছে বারবার ভেজে যাবে না, ওষুধটা এনে তারপরে গেছিলাম বাড়িতে। তো ওষুধটা পুরো কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট আছে। তো বাদ বাকিটা আমি একজনকে বলেছি, ও এনে দেবে। ওখানে বাড়িতে এসে স্নান করে খাওয়া। আজকে রান্না হয়েছে আলু পোস্ত আর ডাল। কেন আমি আমার হাজব্যান্ডকে বলেছি যে দিনের বেলা যা হোক তা হোক হয়ে যাবে, রাত্রিবেলা ছেলে রুটি খাতে অনেক বিরক্ত করে, মানে রুটির সাথে একটু ভালো কিছু না হলে। রাত্রিবেলা যখন আমরা বেরোই তখন মা ছেলের প্রথম কাজ কি রান্না হয়েছে ঘরে, আর মার প্রথম কাজ হচ্ছে ঘরে ফোন করে জিজ্ঞেস করা কি রান্না হয়েছে। তাহলে রান্না অনুযায়ী বাড়িতে ঢোকা হয়, না হলে গাড়ির চাকাটা ঘুরে যায়। যাই হোক, রাত্রিবেলা কিছু না কিছু নিয়ে যেতেই হয়, তো রোজ রোজ বাইরের খাওয়া ঠিক না। তো আমি বাড়ির লোককে বললাম যে দিনের বেলা যা হোক তাও রাত্রিবেলা একটু ঠিকঠাক করতে হবে। আলু পোস্ত হোক, ওই তরকা হোক, বা রাত্রিবেলা পনিরের তরকারি হোক, যে কিছু হোক, একটু ভালো কিছু না হলে ছেলে খেতে চায় না। এবারে বুঝতেই পাচ্ছেন ছেলে নিয়েই সংসার, যদি ছেলেই যদি না খাবে তাহলে আমাদের কি মূল্য বলুন। সারাদিন তো খাটে কার জন্য, ওর জন্যই তো। অবশেষে দুপুরবেলা খাওয়া দাওয়া করে গেলাম মার বাড়িতে। মা বাবা তো রেগে ফায়ার, কেন বলুন, এই বৃষ্টির মধ্যে কেন এসছিস। কিন্তু বাবা মারা এইটুকু বোঝে না যে একটু দেখে আসলেই আমার শান্তি। কেন ওরা আশা করে বসে থাকে এই আসবে এই আসবে। যতই উপর থেকে বলুন, ভিতর থেকে তো ইচ্ছা করেই যে আমি যাই একবার। তো মার বাড়ির থেকে ঘুরে তারপরে আসলাম। ওষুধপত্র এখনো কিছু মেলানো হয়নি। আজকে এই যে ওষুধ এসছে, আমাকেই একাই করতে হবে, কারণ ছেলে আজকে আসবে না। ঠিক আছে, কারণ গাড়ি আমি চালিয়ে নিয়ে এসেছি, ছেলে আজকে আসবে না। সাথে থাকুন, দেখাচ্ছি কি হচ্ছে। টাটা বন্ধুরা। দেখতে দেখতে রাত হয়ে গেল। দেখুন আজকে বৃষ্টি বাদলের দিনে তাহলেও আমি কিন্তু কামাই করিনি। সকালেও এসছি, দুপুর অবধি ছিলাম, বিকালেও এসছি, 5টা থেকে 11টা অবধি ছিলাম। আমার এইটাই একটা গুণ, অকারণে আমি কাউকে কষ্ট দিই না। আর আজকে মানে বাজার সেরকম ছিল না, কিন্তু মোটামুটি যেটুকু বিক্রি হয়েছে, 6,000 টাকা দিয়েছি যে রাত্রিটা আমার দাদা যে আসে পেমেন্ট নিতে, আর 6,000 টাকা আরেকজনকে পেমেন্ট দিয়েছি। 12,000 টাকা ছিল। দরকার তো অনেক কিছুই ছিল, কিন্তু এখন কি করা যাবে, অর্ধেক অর্ধেক করে ডিভাইডেড করে দিলাম। আর আমার বরের কাছ দিয়ে নিয়েছিলাম ধার, তো একবারে যেহেতু ওকে পুরোটা দেওয়া যায়নি, 1,000 টাকা ওকে দেবো। কেন, অল্প অল্প করে দিলে ও অনেকগুলো টাকা আমার কাছে পাবে, ওর থেকে নিয়েছিলাম। তা ওকেও অল্প অল্প করে দিলে পরে শোধ হয়ে যাবে, বুঝেছেন তো। এখন একটা কথা বলার ছিল বন্ধুরা, জানেন তো 500 টাকার নোট আবার জাল বেরিয়েছে। তো খুব দেখে চিনতে আপনারাও নেবেন। আমার তো ক্যাশে টাকা পড়ে, দেখুন আমি তো অত বুঝতে পারি না, তাড়াহুড়ো থাকে। এবার আমাকেও লক্ষ্য করে নিতে হবে। আজকে একজন দাদা এসেছিল পেমেন্ট দিতে, তো উনিই বললো যে 500 টাকার নোট জাল। তো খুব সাবধানে 500 টাকার নোটগুলো নেবেন আপনারাও। বলে দিলাম আগের থেকেই, আমার একটা জাল বেরিয়েছে। আমি তো জানি না, আমি তো পেমেন্ট দিয়ে দিয়েছি। আজকে এসে আমাকে বলছিল, আমি তো বলছে যে এবার দিদিভাই টাকাগুলো নিলে নোটগুলো আমি এ করে নেব। তা কিছু আর বিশেষ কিছু বলার নেই। গুড নাইট, টাটা।